আধার কার্ডের নাম পরিবর্তন করার জন্য সবার আগে আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা আছে সেটাকে ওপেন করুন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর নতুন একটা ট্যাব ওপেন করুন। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করুন UIDAI, এটা লিখে সার্চ করুন। সার্চ করার পর প্রথমে ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন uidai.gov.in। এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করুন। uidai.gov.in এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে সবার আগে ল্যাঙ্গুয়েজ সিলেক্টের অপশন আসবে। আমি ইংলিশ করে নিচ্ছি, আপনারা চাইলে অন্যান্য ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে নেওয়ার পর এরকম একটি ইউজার ইন্টারফেসে UIDAI এর ওয়েবসাইটটা ওপেন হবে। এখানে আপনার নাম পরিবর্তন করার জন্য সবার আগে এখানে একটা অপশন দেখতে পারবেন, সেটা হলো এখানে নিচের দিকে দেখুন বুক এ অ্যাপয়েন্টমেন্টের একটা অপশন আছে। এই বুক এ অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। বুক এ অ্যাপয়েন্টমেন্টে যে ক্লিক করবেন এখানে সবার আগে আপনার যে শহরের যে আধার সেন্টারটা আছে সেটা এখানে সিলেক্ট করবেন। আমি শিলিগুড়ির থেকে বিলং করি, তো এখানে আমাদের শিলিগুড়ি হিলকার্ট রোডে আছে আধার সেন্টার, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচে অপশন আছে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে যেই ক্লিক করবেন এখানে উপরেই আধার আপডেট এটা সিলেক্ট রাখবেন। এরপর নিচে আপনার মোবাইল নাম্বারটা ফিল আপ করবেন। মোবাইল নম্বর ফিল আপ করার পর নিচে একটা ক্যাপচা আপনি দেখতে পারবেন, সেই ক্যাপচা কোডটা এইখানে সেম ফিল আপ করবেন। মোবাইল নম্বর ক্যাপচা ফিল আপ করার পর জেনারেট ওটিপি এই অপশনটাতে ক্লিক করবেন। এবার আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেটাতে একটা ওটিপি পাঠাবে UIDAI থেকে, সেই ওটিপিটা আপনারা এখানে ফিল আপ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ওটিপিটা চলে আসছে, তো এই ওটিপিটা আমি এখানে ফিল আপ করব। দেন নিচে ভেরিফাই ওটিপির অপশন আছে, ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। ভেরিফাই ওটিপিতে যে ক্লিক করবেন এখানে রেসিডেন্ট সিলেক্ট করা থাকবে। এখানে আপনি আধার কার্ডে কি নাম দিতে চান সেটা আপনি এখান থেকে ফিল আপ করবেন। এবার নিচে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। দেন আপনি এটা ডকুমেন্টসে সিলেক্ট করবেন। এবার আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। এবার নিচের দিকে আপনি কোন শহরে থাকেন সেই সিটিটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আধার সেবা কেন্দ্র আজ শিলিগুড়ি এই অপশনটাতে ক্লিক করবেন। এবার নেক্সট অপশনে ক্লিক করুন। এখানে আমি আধার নাম্বারটা ফিল আপ করিনি, তো এখানে আপনার আধার নাম্বারটাও এখানে ফিল আপ করবেন, ঠিক আছে। এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে যে ক্লিক করবেন এখানেই আপনি কি কি আপডেট করাতে চান সেটা আপনি এখান থেকে ফিল আপ করবেন। যদি নাম হয়ে থাকে নামে ক্লিক করবেন। এখানে দেখুন অ্যাপ্লিকেবল ফি ₹50, মানে আপনাকে 50 টাকা এখন পে করতে হবে। এখানে আপনি চাইলে জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, বায়োমেট্রিক, ফটো, ইরিস, ফিঙ্গারপ্রিন্ট সেগুলো আপডেট করাতে পারেন। নতুন নাম কি চাইছেন সেটা আপনি এখান থেকে ফিল আপ করবেন, ঠিক আছে। এবার এখানে সিলেক্ট আইডেন্টি প্রুফ, এখানে একটা আইডি প্রুফ আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সেটা আপনি ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করতে পারেন, ইন্ডিয়ান পাসপোর্ট সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। প্যান কার্ড, প্যান কার্ড সিলেক্ট করতে পারেন, সেটা আপনারা আপনাদের অনুযায়ী সিলেক্ট করবেন।
এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে যে ক্লিক করবেন এখানে আপনার একটা ডেট অনুযায়ী স্লট বুকিং করতে হবে। এখানে রেড কালারের যে আপনারা দেখতে পাচ্ছেন ডেটগুলো, সেগুলো এখানে স্লট অ্যাভেলেবেল নেই। তো এখানে যে হোয়াইট কালারের ডেট আছে সেটাই আপনার স্লট আছে, তো সেটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে দেখতে পারেন 1 তারিখের 1 সেপ্টেম্বরের আমি ডেট এখানে সিলেক্ট করলাম। তো 1 তারিখে যত টাইম আছে অ্যাপয়েন্টমেন্ট বুক করার সেটা আপনারা দেখতে পারেন। আপনাদের অনুযায়ী এখানে টাইম সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন এখানে পুরো ডিটেলস আপনারা দেখতে পারেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে যে ক্লিক করবেন এতক্ষণ যা যা ডিটেলস আপনি বললেন সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে দেখতে পারেন। সব কিছু ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করবেন। আরেকটি বার এখানে বলছে পপআপ খুলে গেল, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক যে করবেন বন্ধুরা, এখানে সবার আগে আপনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট বুকের পেমেন্ট করতে হবে, সেটা অনলাইনে করতে হবে। করতে পারেন টোটাল ফিস, অ্যাপয়েন্টমেন্ট ডেট, অ্যাপয়েন্টমেন্টের টাইম এখানে শো করছে। তারপর আমি অনলাইনে ক্লিক করে দিলাম। অনলাইনে যে ক্লিক করবেন এখানে পে ইউ অপশনে ক্লিক যে করবেন, এখানে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন। আপনি এই 50 টাকার পেমেন্টটা করার পর আপনি অ্যাপয়েন্টমেন্টের পুরো একটা পিডিএফ পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এই মুহূর্তে কোনো আমার আধারের আপডেট করাতে চাইছি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বোঝাতে পেরেছি কিভাবে বাড়িতে বসে আপনারা আপনাদের আধার কার্ডের নামটা পরিবর্তন করতে পারবেন, মানে আধার কার্ডের নাম পরিবর্তন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো ডাউট থাকলে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। 6000 পরিবারের আমরা আমার ইউটিউব চ্যানেলে 6000 পরিবারের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ধন্যবাদ।